এই অভিযানে আমরা এসে সেবা হসপিটাল নামে একটি হসপিটাল পেলাম, যেটার কোনো ধরনের রেজিস্ট্রেশন বা লাইসেন্স নেই। একই সাথে তাদের যে ওটি রুম রয়েছে, এছাড়া পোস্ট অপারেটিভ রুম রয়েছে, সেগুলো আসলে পর্যাপ্ত পরিমাণ যে ইকুইপমেন্ট থাকার কথা সেটা নেই। একই সাথে এখানে যে নার্স রয়েছেন, সেই নার্সও কোনো রেজিস্টার নার্স নেই। একই সাথে ডক্টরের নাম বিভিন্ন অপারেশন থিয়েটারের বিভিন্ন রেজিস্টারে রয়েছে। আসলে বাস্তবতায় তার অনেক কিছুই আমরা অমিল পেয়েছি। এছাড়া এখানে যে পরিবেশ, সে পরিবেশটা আসলে জনস্বাস্থ্যের জন্য এবং খুবই ঝুঁকিপূর্ণ। এবং আমরা এখানে দেখলাম যে অপারেশন থিয়েটারে অপারেশন করার পরেও যে পরিপূর্ণ যে পরিষ্কার পরিচ্ছন্নতা করা, এবং ওটি ইনচার্জও আসলে যে ডিগ্রিধারী থাকার কথা সে ডিগ্রিধারী নাই। অতএব এইটা প্রতিষ্ঠানটা আমাদের কাছে মনে হচ্ছে, এই প্রতিষ্ঠানে যদি কেউ ভর্তি হয় বা সেবা নেয়, তার তার জীবনের জন্য অনেক ঝুঁকিপূর্ণ। এরই প্রেক্ষিতে আজকে আমরা এই সেবা হসপিটালটাকে আমরা বন্ধ ঘোষণা করলাম। এর কার্যক্রম আর চলবে না। একই সাথে তাদেরকে 1.5 লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। এবং এই প্রতিষ্ঠানে যে রোগীরা রয়েছে তাদেরকে আমরা রংপুর মেডিকেল সহ অন্যান্য সরকারি হসপিটালে স্থানান্তরের জন্য সিভিল সার্জন অফিসের মাধ্যমে আমরা কার্যক্রম সম্পন্ন করলাম। এবং আমরা এই বিষয়েও আপনারা জানেন যে জেলা প্রশাসন রংপুরের পক্ষ থেকে রেগুলার বেসিসে এই ধরনের অভিযান পরিচালনা হচ্ছে। দালালদের বিষয়ে আপনারা জানেন, ইদানিং আমরা রংপুর মেডিকেল কলেজে দালালদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছি। এখন বেসরকারি হসপিটালে এই দালালদের যে দৌরাত্ম্য, এটা খুবই অধিক মাত্রায় চলছে। সেটার বিষয়ে আমরা অভিযান পরিচালনা করব এবং তাদের বিরুদ্ধে আলাদাভাবে আলাদা আইনে যে ব্যবস্থা গ্রহণ করা দরকার মোবাইল কোর্টের মাধ্যমে তথা অন্য যে আইনগত প্রক্রিয়া, সেটাও আমরা চালিয়ে যাব, যাতে এই দালালদের দৌরাত্ম্যের মাধ্যমে যারা গ্রামের অসহায় নিরীহ যারা জনগণ আছে তারা যেন ভুল প্রতিষ্ঠানে চিকিৎসা না নেয়। এই জন্য এই দালালদেরকে নিধন করার জন্য যে ব্যবস্থা গ্রহণ করা দরকার সে ব্যবস্থা আমরা গ্রহণ করব।